হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন আরেকটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। এর আগের দিনের ক্লাসগুলোতে আমরা নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু বেসিক কনসেপ্টস, ঘাত বল, বলের ঘাত, ইনার্সিয়াল মাস, এই সমস্ত জিনিস নিয়ে, বস্তুর ওজন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে বস্তুর ওজন বা ওয়েট কাকে বলে। প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বস্তুর ওজন। বস্তুর ওজন বা ওয়েট। বস্তুর ওজন বা ওয়েট জিনিসটা কি না, পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই আমরা বস্তুর ওজন বা ওয়েট বলবো। তাহলে বস্তুর ওজন বা ওয়েট ডাব্লু সমান কি লিখতে পারি, মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে ডাব্লু সমান কি হবে না, মাস বস্তুর ভর ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে বস্তুর ওজন সমান কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। মানে সোজা কথায় পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে বস্তুর ওজন বা ওয়েট। সেটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এটা বস্তুর ওয়েট হয়ে গেল। এবার বস্তুর মাস, ভরকে অনেক সময়, এই যে বস্তুর ভর এমটাকে অনেক সময় জড় ভর বলা হয়, জড় ভর বা ইনার্সিয়াল মাস। এটা কেন বলা হয়, বস্তুর যে ভর, নর্মাল ভর এমটাকে অনেক সময়ই বলা হয় জড় ভর বা ইনার্সিয়াল মাস। তার কারণ কি না, আমরা একটা বেসিক কনসেপ্ট থেকে বলতে পারি যে একটা ভারী বস্তুকে বল প্রয়োগ করে থামানো কষ্ট হালকা বস্তুর থেকে। একটা বালি ভর্তি লরি যাচ্ছে আর একটা খালি লরি যাচ্ছে, দুটোর মধ্যে কোনটাতে থামানোর জন্য বেশি বল প্রয়োগ করতে হবে? অবভিয়াসলি বালি ভর্তি যে লরি আছে তাকে থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে। কেন না, তার ভরটা বেশি। ক্লিয়ার? সেই জন্য যে বস্তুর ভর বেশি তাকে থামাতে তত বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয়। কেন বল প্রয়োগ করতে হয় না, তার জাড্যের পরিমাণ বেশি। তাহলে কোনো বস্তুর ভর কি করছে না, তার জাড্যের পরিমাপ করছে। ঠিক আছে? তাহলে কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জাড্য বা ইনার্সিয়া এই জিনিসটা বেশি হবে। ক্লিয়ার? তাহলে বস্তু সেই জন্য যার ভর বেশি হবে তার জাড্য ধর্মটাও বেশি হবে বা ইনার্সিয়াল প্রপার্টিটাও বেশি থাকবে। সেই জন্য বস্তুর এমকে বলা হয়, মাসকে বলা হয় জড়ভর বা ইনার্সিয়াল মাস। ক্লিয়ার? তার কারণ হচ্ছে এখানে মাস, কোনো একটা বস্তুর যে মাস বা ভর সেটাই তার জাড্যকে পরিমাপ করছে। ঠিক আছে? যে বস্তুর ভর যত বেশি তাকে তার জাড্য তত বেশি। ক্লিয়ার? এই কারণে বস্তুর ভর বা এমকে জড়ভর বা ইনার্সিয়াল মাসও বলা হয়ে থাকে। ক্লিয়ার? এরপর আমরা যে টপিকটায় আসব সেটা হচ্ছে যে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। নেক্সট টপিক হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ এ ফোর্স। না, কোনো বস্তুতে যদি একটা কিছু মানের, স্থির মানের বল প্রয়োগ করছি কিছু সময় ধরে, তখন বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, এই বলের ক্রিয়াকালের গুণফল, বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, এই যে আমরা রাশিটা পাচ্ছি একে আমরা বলবো যে ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত। তাহলে আমরা বলের ঘাত সমান লিখতে পারি কি, বল ইন্টু বলের ঘাত। আমরা এখান থেকে লিখতে পারি বলের ঘাত সমান বল ইন্টু বলের ক্রিয়াকালের বা বল ইন্টু সময়, যে সময়টা ধরে কোনো বস্তুর উপর বলটা প্রযুক্ত হচ্ছে। তাহলে এটা সমান কি লিখতে পারি, এফ ইন্টু টি। তাহলে বলের ঘাত সমান কত পেয়ে গেলাম, এফ ইন্টু টি। বলের ঘাত সমান এফ ইন্টু টি, বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল। এটা কি বলছি আমরা, বলের ঘাত। ঠিক আছে?
এবার একটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি, আমরা একটা এফ সমান কত পড়ে এসেছি, এফ সমান এম এ নিউটনের সেকেন্ড ল, যেখানে এফ সমান এম মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কোনো বস্তুর উপর ফোর্স ইকুয়াল টু কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি এফ সমান এম এ ইন্টু টি। আবার এ সমান কত পেয়েছি, এ মানে অ্যাক্সেলারেশন, মানে কোনো বস্তুর বেগের পরিবর্তন। তাহলে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর টি হচ্ছে টাইম। তাহলে এখানে বসিয়ে দিই এম ইন্টু এ মানে কত ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এইটি কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এম ভি মাইনাস এম ইউ। এইটা কি এম ভি মাইনাস এম ইউ, এটাই তো হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এটা কি লিখতে পারি, এম লিখে দিলে ভি মাইনাস ইউ সমান বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে একটা প্রপার্টি পাচ্ছি যে বলের ঘাত সমান কি বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এইখান থেকে পেয়ে গেলাম কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন যেটাই হবে সেটাই কি ডিনোট করছে না বলের ঘাতকে ডিনোট করছে। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে এলো আরেকবার বলছি না, বলের ঘাত সমান আমরা কি জানি যে বল ইন্টু সময়, বল ইন্টু বলের ক্রিয়াকালের যে গুণফল, সেটাই হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। ক্লিয়ার? তাহলে এখানে বলের ঘাত সমান কি পাচ্ছি এফ ইন্টু টি। এবার এফ সমান নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি পেয়েছি এফ সমান এম এ, এফ সমান ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে আবার অ্যাক্সেলারেশন সমান কত পেয়েছি ভি মাইনাস ইউ বাই টি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে এফ এর জায়গায় আমি এম এ বসিয়ে দিচ্ছি, এফ সমান এম এ ইন্টু টি। এবার এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি বসিয়ে দিচ্ছি, তাহলে এম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এইটি কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এম ভি মাইনাস এম ইউ, এখান থেকে এম কমন নিয়ে নিচ্ছি ভি মাইনাস ইউ। তাহলে এটা কি, এটা এই কোয়ান্টিটিটা কি ডিনোট করছে বস্তুর ভরবেগের পরিবর্তন, চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স ইকুয়াল টু বস্তুর ভরবেগের পরিবর্তন বা চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম। ক্লিয়ার? বলের ঘাত সমান হয়ে গেল বস্তুর ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? তো এটাও মোটামুটি ভালো। বলের ঘাত জিনিসটা কি সেটা আমরা কি করে মাপবো সেটা আমরা পেয়ে গেলাম, মানে এফ ইন্টু টি সেইটা ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বস্তুর ভরবেগের পরিবর্তন। এবার আমরা যেটা পড়বো যে বলের ঘাত, বলের ঘাতের ইউনিট কি, তার ডাইমেনশন কি, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে এখন জানতে হবে। তো নেক্সট ইউনিট, একক। প্রথম হচ্ছে সিজিএসে জানবো, তারপর এসআইতে জানবো। আচ্ছা, সিজিএসে ফোর্সের একক কি ডাইন, আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটা কত ডাইন সেকেন্ড, সিজিএসে ডাইন ইন্টু সেকেন্ড, এটা সিজিএস হয়ে গেল। এসআই কি নিউটন ইন্টু সেকেন্ড, তাহলে এসআই হয়ে গেল নিউটন ইন্টু সেকেন্ড। তো আমাদের এপিএস অতটা দরকার নেই, তাহলে এপিএস আমাদের না জানলেও হবে। তাহলে আমাদের এখানে সিজিএস আর এসআই এই দুটো জানলেই হবে। তাহলে সিজিএস হয়ে গেল ডাইন ইন্টু সেকেন্ড, এসআই হয়ে গেল নিউটন ইন্টু সেকেন্ড। এবার আমরা ডাইমেনশন বা মাত্রা জানব, বলের ঘাতের মাত্রা কত, মাত্রা। নেক্সট টপিক হচ্ছে আমাদের মাত্রা বা ডাইমেনশন। আমরা ডাইমেনশন এটা সমান কত পেয়েছি এফ ইন্টু টি, তাহলে এফ এর মাত্রা ইন্টু টি এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা কত এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি এর মাত্রা কত টি, তাহলে এটা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে বলের ঘাত, বলের ঘাত তার মাত্রা কত না, তার মাত্রা হয়ে গেল এম এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে বলের ঘাতের ইউনিট, মাত্রা, এই দুগুলো জিনিস আমরা জেনে ফেললাম। এবার আমরা যদি একটা স্থির মানের বল না করে পরিবর্তনশীল বল নিয়ে তখন কত হবে। না, আমরা ধরে নিলাম যে একটা পরিবর্তনশীল বল হচ্ছে এফ, আর সেটা ডিটি সময়, খুব ক্ষুদ্র সময় ডিটি ধরে সেই বলটা প্রযুক্ত হচ্ছে। তাহলে বলের ঘাত কত হয়ে যাবে এফ ইন্টু ডিটি। ক্লিয়ার?
তাহলে এফ ইন্টু ডিটি, খুব ক্ষুদ্র সময় ডিটি ধরে কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে বলের ঘাত সমান কত হয়ে যাবে, বলের ঘাত সেটা সমান হবে যে এফ ইন্টু ডিটি। এবার এটা যদি টি সময় ধরে প্রযুক্ত হয়, টোটাল টি সময় ধরে, ডিটি সময় ধরে না হয়, টি সময় ধরে যদি প্রযুক্ত হয় তখন কি ইন্টিগ্রেশন 0 টু টি এফ ডট ডিটি, এইটা হয়ে যাচ্ছে টোটাল বলের ঘাত। বোঝা গেল না? একটা পরিবর্তনশীল বল হচ্ছে এফ, সেটা খুব ক্ষুদ্র সময় ডিটি ধরে কোনো বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, তখন সেখান থেকে বলের ঘাত কত হয়ে যাবে, এফ ডট ডিটি। এবার মনে করছি যে 0 থেকে একদম টি সময় পর্যন্ত মোট বলের ঘাত কত বার করব, তখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, 0 টু টি এফ ডট ডিটি, সেটাই হয়ে যাবে মোট বলের ঘাত। ক্লিয়ার? এবার আমরা লেখচিত্রের সাহায্যে বলের ঘাতকে প্রকাশ করব। আমরা প্রথমে এবার হচ্ছে লেখচিত্র, বল সময় লেখচিত্র, বল সময় লেখচিত্র। তো আমরা এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো। এদিকটা হচ্ছে সময় আর এটা হচ্ছে বল। এবার বল সময় লেখচিত্রে যদি একটা স্থির মানের বল নিই তখন কি হবে, বলটা স্থির সময়ের সাপেক্ষে। আচ্ছা, এক্ষেত্রে এটা মনে করা যাক এফ বল আর এটা টি সময় ধরে ক্রিয়াশীল, তাহলে এক্ষেত্রে বলের ঘাত সমান কত পেয়েছি আমরা, বলের ঘাত সমান কত পেয়েছি, এফ ইন্টু টি। তাহলে এফ ইন্টু টি কি ডিনোট করছে, এই যে বল সময় লেখচিত্র দ্বারা এই আবদ্ধ অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্দেশ করছে। ক্লিয়ার? তাহলে বলের ঘাত মানে কি, এইখানে বল আর সময় অক্ষ দ্বারা যে বেষ্টিত ক্ষেত্র, তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই বা এরিয়াটাই বলের ঘাতকে নির্দেশ করছে। ক্লিয়ার? তাহলে বল সময়ে লেখচিত্রে বল, এখানে যে পরিবেষ্টিত যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাই বলের ঘাতকে নির্দেশ করছে। এরপর যদি আমরা বলি পরিবর্তনশীল বলের ঘাত হয় তাহলে কি হবে, এদিকে সময় আর এদিকে হচ্ছে বল। তাহলে পরিবর্তনশীল যদি বলের ঘাত হয় তাহলে আমরা এরকম ভাবে একটা পরিবর্তনশীল বলের ঘাত, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে এফ, তাহলে তখন কি হবে, বলটা এইভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে তখন এই শেডেড অঞ্চলটা, এটার যে ক্ষেত্রফল হবে সেটাই বলের ঘাতকে নির্দেশ করবে। এক্ষেত্রে এফটা হচ্ছে কনস্ট্যান্ট বা স্থির মানের বল, আর এক্ষেত্রে এফটা হচ্ছে পরিবর্তনশীল। বোঝা গেল? তো আমরা এইভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করে ফেললাম। তাহলে এইগুলো হয়ে গেল বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। এরপর আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। এরপরে নেক্সট টপিক হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স জিনিসটা কি না, ইম্পালসিভ ফোর্স বলছে যে কোনো বৃহৎ মানের বল, খুব বেশি মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত হয় তখন সেই বলটাকে আমরা বলবো যে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। খুব বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত হয় তখন তাকে আমরা ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স বলবো। আমরা একটা এই যে পেরেক একটা হ্যামার বা হাতুড়ি দিয়ে পেরেকটাকে ঠুকছি, তাহলে যখন এইভাবে হাতুড়িটা নিয়ে পেরেকটার মাথায় ঠুকছি তখন কি হচ্ছে, একটা বৃহৎ মানের বল পেরেকটার উপর প্রযোজ্য হচ্ছে খুব কম সময়ের জন্য, তাহলে এটা একটা ঘাত বলের উদাহরণ। বা ফুটবলে কিক মারছি, তাহলে পা সজোরে এসে যখন ফুটবলটাকে মারছি তখন কি হচ্ছে না, পা এবং ফুটবলের যে যখন সংযোগ টাইমটা সেটা খুব কম, তাহলে সেখানে একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে ফুটবলের উপর প্রযুক্ত হচ্ছে, তাহলে এটাও একটা ঘাত বলের উদাহরণ। তাছাড়া ক্যারামের গুটি, স্ট্রাইকার দিয়ে যখন ক্যারামের কোনো গুটিকে মারি তখন কি হয় যে খুব অল্প সময়ের জন্য একটা বৃহৎ মানের বল প্রযুক্ত হচ্ছে, এটাও একটা ঘাত বলের উদাহরণ। ঠিক আছে? তাহলে ঘাত বল জেনারেলি একটা খুব বৃহৎ মানের বল। ঘাত বল ইজ নাথিং বাট এ ফোর্স যেটা খুব কম সময় ধরে বস্তুর উপর অ্যাপ্লাই করা হচ্ছে।
ক্লিয়ার? আর বলের ঘাত ছিল এফ ইন্টু টি, বলের ক্রিয়াকালের গুণফল ইন্টু ফোর্স। ঠিক আছে, এইটাই এদের দুজনের মধ্যে মেন ডিফারেন্স। তাহলে আমরা বলের ঘাতের যদি ইউনিট জানি, তাহলে ঘাত বল কি? আচ্ছা, বলের ঘাত বাদ দিয়ে এখন ঘাত বল। এই ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স নাথিং বাট এ ফোর্স। তাহলে এর ইউনিট কি হয়ে যাবে? ইউনিট সিজিএস পদ্ধতিতে ইউনিট কি হয়ে যাবে? এটা ফোর্স তো, তাহলে সিজিএস পদ্ধতিতে ইউনিট হয়ে যাবে ডাইন, সিজিএস আর এসআই। তাহলে সিজিএস এ কি হয়ে যাবে? সিজিএস এ হয়ে যাবে ডাইন আর এসআই হয়ে যাবে নিউটন। এবার যদি মাত্রা যদি জানতে চাই, মাত্রা কি হবে? মাত্রা হবে ফোর্সের মাত্রার সঙ্গে সেম হবে। ফোর্সের মাত্রা এফ সমান কত আমরা জেনেছি? এফ সমান এম ইন্টু এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে কত? এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সের মাত্রা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাকে যেটা জানতে হবে যে বলের ঘাত আর ঘাত বলের ডিফারেন্স কি। নেক্সট টপিক হচ্ছে যে বলের ঘাত এবং ঘাত বলের ডিফারেন্স। বলের ঘাত আর ঘাত বলের পার্থক্য কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। না, আমরা প্রথমে জেনে এসেছি যে বলের ঘাত কি না, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। তাহলে বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, সেটাই হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল কি? একটা বৃহৎ মানের বল। ক্লিয়ার? তাহলে বলের ঘাতের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -1। আর ঘাত বলের মাত্রা কি? ফোর্সের মাত্রার সঙ্গে সমান এম এল টি টু দি পাওয়ার -2। বলের ঘাতের ফলে বস্তুর কি পরিবর্তন হয়? বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। কিন্তু ঘাত বলের প্রভাবে কি হয়? ঘাত বলের প্রভাবে বস্তু একটা ত্বরণ লাভ করে। ক্লিয়ার? এটা হয়ে গেল। আর ঘাত বল হচ্ছে কারণ, ঘাত বল কারণ ঘাত বলের ফলে বলের ঘাতের সৃষ্টি হয়। একটা ফুটবলকে আমি সজোরে কিক করলাম, তাহলে কি হলো? সেখানে একটা ফোর্স, কিছুক্ষণ আমি জোরে একটা ফোর্স দিলাম, তার ফলে বস্তুটা সামনের দিকে এগিয়ে গেল বা ত্বরণ লাভ করলো। তাহলে এখানে ঘাত বল হলো কারণ, বলের ঘাত হচ্ছে তার ফল। তাহলে এখানে মেন পার্থক্যগুলো কি হলো? না, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি, ফোর্স ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইন্টু টাইম, সেটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল কি? বৃহৎ মানের বল, খুব কম সময় ধরে কোনো বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ঘাত বল। ক্লিয়ার? বলের ঘাতের মাত্রা কত? না, এম এল টি টু দি পাওয়ার -1। আর ঘাত বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, কারণ ঘাত বল হচ্ছে কি? বল প্রকৃতপক্ষে। আর বলের ঘাত কি নির্দেশ করে? না, বলের ঘাতের ফলে বস্তুর কিসের চেঞ্জ হয়? ভরবেগের চেঞ্জ হয়, এর আগে আমি জেনে এলাম। আর ঘাত বলের প্রভাবে বস্তুর ত্বরণের চেঞ্জ হয়। ক্লিয়ার? যেহেতু ফোর্স এফ সমান এম এ আমরা জেনে এসেছি। আর একটা কি পার্থক্য আছে? না, ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে তার ফল। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাক, পরের দিন নেক্সট ক্লাসে আবার দেখা হবে।